আসসালামু আলাইকুম, রসালো টেক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। অ্যাপল iOS 27 পাবলিক বেটা লঞ্চ করে দিয়েছে। মেইন স্টেবল ভার্সন সেপ্টেম্বরে নতুন আইফোনের সাথে লঞ্চ করা হবে। কিন্তু যদি প্রশ্ন করা হয় এবছর iOS 27 এর সবচেয়ে অসাধারণ বিষয় কী ছিল, আপনি কয়েক ডজন ফিচারের কথা শুনিয়ে দিতে পারবেন। কিন্তু নতুন ফিচার নিয়ে আসাটা এবার অ্যাপলের মেইন ফোকাস পয়েন্ট ছিল না। অ্যাপল এবার iOS 27 এর দুটো বিষয় নিয়ে খুব সিরিয়াসলি কাজ করেছে। তার মধ্যে প্রথমটি হলো এমন একটা ওএস তৈরি করা যেটা হবে সম্পূর্ণ বাগমুক্ত স্টেবল সফটওয়্যার, এবং তারা এই ব্যাপারে সফলও হয়েছে। আপনি পুরো টেক কমিউনিটি খুঁজলেও iOS 27 পাবলিক বিটা ভার্সনের ব্যাপারে তেমন কোনো বাগ রিপোর্ট খুঁজে পাবেন না। মনে রাখতে হবে এটা কিন্তু এখনও বিটা ভার্সন, অর্থাৎ পরীক্ষামূলক ভার্সনে আছে। বিটা ভার্সন বা পরীক্ষামূলক ভার্সনের উদ্দেশ্য থাকে সফটওয়্যারে কোনো বাগ আছে কিনা সেটা পরীক্ষা করা এবং এখান থেকে তথ্য নিয়ে সেটা ফিক্স করা। কিন্তু এবছর অ্যাপল বাগমুক্ত সফটওয়্যারের ব্যাপারে এতটাই সিরিয়াস ছিল যে তাদের পরীক্ষামূলক ভার্সনটাই অনেক ফোনের স্টেবল ভার্সন অর্থাৎ মেইন ভার্সন সফটওয়্যারের তুলনায় ভালো কাজ করছে। অ্যাপল ফ্যানদের অনেকে এটাকে ওয়ান ইউআই এর স্টেবল ভার্সনের চেয়েও বেশি স্টেবল বলতেছেন। তবে এটা সত্যিই ওয়ান ইউআই এর চেয়ে স্টেবল কি না আমরা সেই বিতর্কে যাব না। এখানে অনেকেই একটা মজার প্রশ্ন করতে পারেন যে অ্যান্ড্রয়েড বাজেট ফোনগুলোতে থাকা বাগ নিয়ে কোনো নিউজ হয় না, অথচ iOS এ সামান্য কোনো বাগ পাইলেই এটা নিয়ে রীতিমতো হুলস্থুল বেঁধে যায় কেন? অ্যান্ড্রয়েড বাজেট ফোনগুলোতে কি কোনো বাগ থাকে না? আসলে এগুলোতে বাগ থাকে, ভালো পরিমাণেই থাকে, কিন্তু এগুলো একটু গরিব ফোন তো, তাই এটা নিয়ে কেউ কথা বলে না। আর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে অ্যাপল এবার গুরুত্ব সহকারে কাজ করেছে সেটা হলো পুরনো ফোনগুলোকে আগে সেফ ফাস্টার করা। অন্যান্য কোম্পানিগুলো যেখানে নতুন ফোন আসার পর পুরনো ফোনগুলোকে স্লো করে দেয়, সেখানে এবার অ্যাপল উল্টো পথে হেঁটেছে। iOS 27 ইনস্টল দেওয়ার পর পুরনো ফোনগুলো আগের চেয়ে অনেক বেশি দ্রুত গতিতে কাজ করছে, যেটা অ্যাপলের সত্যিকার অর্থে ভালো উদ্যোগ। আপনার কাছে iOS 27 এর কোন জিনিসগুলো সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।